সারা বছর পাকা আমের স্বাদ পেতে ঘরেই বানিয়ে ফেলুন মাত্র 2টি উপকরণে পাকা আমের দারুণ একদম পারফেক্ট আমসত্ত্ব। নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো গরমের সবচেয়ে জনপ্রিয় একটি রেসিপি পাকা আমের আমসত্ত্ব। একবার বানালে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে কতকগুলো গাছ পাকা আম নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। পাকা আমের আমসত্ত্ব বানাতে গেলে আমটা যদি একটু বেশি পাকা হয় তাহলে খুবই ভালো। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমটাকে একটু হাতের সাহায্যে চটকে নিয়ে আঁটি থেকে আমের শাঁসটাকে বের করে নেব। আমের শাঁসটাকে এবার একটু সরাসরি কড়াইয়ের মধ্যেই আমি একটু ছেঁকে নেব। ছাঁকনির মধ্য দিয়ে আমটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার সরাসরি কড়াইটা গ্যাসের আঁচে বসিয়ে দেব। মিডিয়াম আঁচে অনবরত নাড়তে থাকবো। আমের শাঁসটা একটু ফুটে এলে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে ছোট বাটির হাফ বাটি থেকে একটু কম চিনি দিয়েছি। আমটা একটু মিষ্টি আছে তাই কম লাগছে। আপনারা আপনাদের আমের মিষ্টত্ব অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আর এখানে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। এই পাতিলেবুর রসটা দিলে কি হবে, আমসত্ত্বটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমের শাঁসটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই দেখুন কতটা ঘন করে নিয়ে এসেছি। এবার একটি থালার মধ্যে আগে থেকে আমি কিছুটা সাদা তেল মাখিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমের শাঁসটাকে ঢেলে একটু ভালোভাবে চারিদিকটা সেট করে নিয়েছি। আর এই সময়কার যা রোদের মধ্যে 2 থেকে 3 ঘন্টা দিলেই আমসত্ত্বটা খুব সুন্দরভাবে থালা থেকে উঠে আসবে। দেখুন আমি কিছুক্ষণ রোদে বসিয়ে দিয়েছিলাম, কত সুন্দরভাবে আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে এবং উপরের দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার চারিদিকটা চাকুর সাহায্যে গোল করে কেটে নিয়ে থালা থেকে তুলে নেব। এই থালা থেকে পারফেক্টভাবে আমসত্ত্বটা উঠে আসছে। দেখুন এখানে আগে থেকে সাদা তেল দিয়েছিলাম, এই তেলের দেওয়ার কারণে আমসত্ত্বটা খুব ভালোভাবে উঠে আসছে। দেখুন কি সুন্দর হয়েছে, কত বড়, একদম পুরো পাতলা, পিছন দিকে হাতটা পুরোপুরি দেখা যাচ্ছে। এরপর এবার আবার থালার মধ্যে দিয়ে যে যার ইচ্ছে মতো কেটে নিলেই তৈরি হয়ে গেল একদম পাকা আমের আমসত্ত্ব। দারুণ টেস্টি, খুব সহজে নেই মাত্র খরচেই আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন পাকা আমের আমসত্ত্ব। দেখুন একদম বাজারের মতো সুস্বাদু পাকা আমের আমসত্ত্ব তৈরি। দেখতে কতটা সুন্দর লাগছে বলো, দেখতে যেরকম সুন্দর তেমনি খেতে দারুণ। একদম পাকা আমের স্বাদ পেতে এইভাবে খুব সহজেই বানিয়ে ফেলুন বাড়িতে। একবার হলেও একভাবে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। দোকানের থেকে আর কিনে আনার প্রয়োজন পড়বে না। বাড়িতে খুব সহজে একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।